আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের যে বিগত সালের যে বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো আছে আমরা প্র্যাকটিস করতেছি, যা 2025 সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি। এর এই ধারাবাহিকতায় আমরা বেশ কিছুদিন ধরে 10 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা আমরা প্র্যাকটিস করতেছি। তো চলো এরূপ আমরা এটাও প্র্যাকটিস করি। তো হচ্ছে রিড দ্য অ্যাডভাইস বিলো, নিচের উপদেশগুলো পড়ো। কি বলতেছে? রিড দ্য অ্যাডভাইস বিলো, নিচের উপদেশগুলো পড়ো। অ্যাবাউট হাউ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজেস, তুমি কিভাবে রোগ জীবাণু থেকে মুক্ত রাখতে পারো। আই রিপিট, অ্যাবাউট সম্পর্কে, হাউ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজেস, তুমি কিভাবে রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারো। তারপর হচ্ছে দেন, তারপর অ্যান্সার দ্য কোশ্চেন্স, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কিছু অ্যাডভাইস আছে, আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। হাউ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজেস, যে রোগ জীবাণু থেকে কিভাবে মুক্ত থাকা যায়। তাহলে আমরা কি জানলাম? হাউ টু কিপ, কিভাবে রাখা যায় ফ্রি ফ্রম ডিজিজেস, যে কিভাবে রোগ জীবাণু থেকে মুক্ত থাকা যায়। আমরা যদি এই ইনস্ট্রাকশনসগুলো যে আছে, এই অ্যাডভাইসগুলো যে আছে, আমরা যদি এগুলো মানি বা মানার চেষ্টা করি বা মেনে চলি, তাহলে বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা সহজে মুক্ত পেতে পারি। তো চলো আমরা এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। নাম্বার 1, ওয়াশ ইয়োর হ্যান্ডস প্রপারলি, যে তোমার হাত সঠিকভাবে পরিষ্কার করো বা তোমার হাত সঠিকভাবে ধৌত করো। বিফোর অ্যান্ড আফটার ইটিং, যে খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে তোমার হাত সঠিকভাবে ধৌত করো বা পরিষ্কার করো। এটা হচ্ছে 1 নম্বর অ্যাডভাইস, উপদেশ। তাহলে আমরা কি জানলাম? ওয়াশ ইয়োর হ্যান্ডস প্রপারলি, তোমার হাতসমূহ সঠিকভাবে পরিষ্কার করো। বিফোর, আগে, অ্যান্ড আফটার, এবং পরে, ইটিং, যে খাওয়ার পূর্বে এবং পরে সঠিকভাবে তোমার হাত ধৌত করো বা পরিষ্কার করো। তারপর হচ্ছে নাম্বার 2, পুট অন স্যান্ডেলস বিফোর এন্টারিং ইনটু দ্য টয়লেট, যে টয়লেট বা শৌচাগার যাওয়ার পূর্বে স্যান্ডেল ব্যবহার করো। আই রিপিট, পুট অন স্যান্ডেলস, যে স্যান্ডেল পরিধান করো। বিফোর, আগে, এন্টারিং ইনটু দ্য টয়লেট,
যে শৌচাগার বা টয়লেটে যাওয়ার পূর্বে স্যান্ডেল পরিধান করো। তাহলে আমরা জানলাম যে টয়লেটে যাওয়ার পূর্বে আমাদেরকে স্যান্ডেল পরিধান করতে হবে। তাহলে আমরা বিভিন্ন রোগ জীবাণু থেকে কি পেতে পারি? রক্ষা পেতে পারি। তারপর নাম্বার 3 হচ্ছে ইউজ সোপ টু ক্লিন দ্য হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট। যে টয়লেট বা শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে হাত পরিষ্কার করো। আই রিপিট, যে ইউজ সোপ টু ক্লিন দ্য হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট। যে টয়লেট বা শৌচাগার ব্যবহার করার পরে সাবান দিয়ে হাত সমূহ পরিষ্কার করো। তারপর হচ্ছে নাম্বার 4, টেক এ বাথ এভরিডে। যে প্রতিদিন গোসল করো, প্রতিদিন গোসল করো। তো এটা বলতেছে কি? টেক এ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করো। তারপর হচ্ছে নাম্বার 5, ড্রিঙ্ক সেফ ওয়াটার। যে নিরাপদ পানি পান করো। যে কি বলতেছে? ড্রিঙ্ক সেফ ওয়াটার, নিরাপদ পানি পান করো। তারপর হচ্ছে সর্বশেষ 6, ইট হেলদি ফুড। যে স্বাস্থ্যকর খাবার খাও। যে স্বাস্থ্যকর খাবার খাও, অর্থাৎ যে সকল খাবারে বা খাদ্যে পুষ্টিগুণের পরিমাণ বেশি সে সকল খাবার খাও। এই কথা বলছে, ইট হেলদি ফুড, যে স্বাস্থ্যকর খাবার খাও। এই হচ্ছে আমাদের যে অ্যাডভাইসগুলো আছে, যে উপদেশগুলো আছে, এগুলো যদি আমরা সুন্দরভাবে যদি পালন করি তাহলে বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা খুব সহজে রক্ষা পেতে পারি। তো আমাদের এই 10 নম্বর যে প্রশ্নটা, এটা বিগত 19 সালে এসেছিল। যে এক্সাম 2019, যে 2019 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসেছিল, যা 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে নিচে যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এ, হোয়াট শুড ইউ পুট অন বিফোর এন্টারিং ইনটু দ্য টয়লেট। যে তুমি টয়লেটে বা শৌচাগারে যাওয়ার জন্য কি ব্যবহার করো? তাহলে আমরা কি জানলাম? আই রিপিট, যে হোয়াট শুড ইউ পুট অন বিফোর এন্টারিং ইনটু দ্য টয়লেট। যে টয়লেটে বা শৌচাগারে যাওয়ার পূর্বে তুমি কি ব্যবহার করো? এটা হচ্ছে আমাদের নলেজ কোশ্চেন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে নম্বর বি হচ্ছে why do you use soap to clean your hands? তুমি কেন তোমার হাত সাবান দিয়ে ধৌত করো বা পরিষ্কার করো? আই রিপিট, আমি পুনরায় বলতেছি,
হোয়াই কেন ডু ইউ ইউজ সোপ, তুমি কেন সাবান ব্যবহার করো, তুমি কেন সাবান ব্যবহার করো। টু ক্লিন ইউর হ্যান্ডস, যে তোমার হাতসমূহ যে আছে এগুলো ধোয়ার জন্য বা পরিষ্কার করার জন্য তুমি কেন সাবান ব্যবহার করো। এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন্স, অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে নাম্বার সি, হাউ ডু ইউ কিপ ইয়োর সেলফ ফিট, যে তুমি কিভাবে নিজেকে ফিট রাখতে পারো, মানে সুস্থ রাখতে পারো। কি জানলাম যে হাউ ডু ইউ কিপ ইয়োর সেলফ ফিট, যে তুমি কিভাবে নিজেকে ফিট রাখতে পারো, সুস্থ রাখতে পারো। তারপর বলতেছে যে রাইট ইন 3 সেন্টেন্সেস, যে 3টা সেন্টেন্স বা বাক্য লেখো। তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়গুলো। এরপর আমরা যে ABC এই 3টা যে প্রশ্ন আছে, প্রশ্ন প্যাটার্ন, এরপরে আমরা তার অ্যান্সারগুলো জানার চেষ্টা করব, যে পরীক্ষাতে কিভাবে লিখতে হবে। তো সমাধানগুলো যা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব। তো নাম্বার এ হচ্ছে I should put on sandals before entering into the toilet, যে আমি সাধারণত টয়লেটে যাওয়ার পূর্বে স্যান্ডেল পরিধান করি। আই রিপিট, যে কি I should put on sandals before entering into the toilet, যে টয়লেটে যাওয়ার পূর্বে স্যান্ডেল পরিধান করে যাওয়া উচিত। এই হচ্ছে আমাদের এ নম্বর যে প্রশ্নের উত্তর। তারপর বি নম্বর হচ্ছে আমাদের বি হচ্ছে I use soap to clean my hands to keep my hands germ free and remain healthy। তাহলে আমরা কি জানলাম, যে বলতেছে I use soap to clean my hands, যে আমি আমার হাতসমূহকে পরিষ্কার করার জন্য বা ধোয়ার জন্য কি ব্যবহার করি, সাবান ব্যবহার করি। টু কিপ মাই হ্যান্ডস, এবং আমার হাতসমূহ জার্ম ফ্রি, যে আরও আমার হাতসমূহকে জীবাণুমুক্ত রাখার জন্য ব্যবহার করি। এই কথা বলছে টু কিপ মাই হ্যান্ডস জার্ম ফ্রি, যে জীবাণুমুক্ত থাকার জন্য সাধারণত আমি কী ব্যবহার করি, সাবান ব্যবহার করি। অ্যান্ড এবং রিমেইন হেলদি, এবং স্বাস্থ্যবান রাখার জন্য আমি সাবান ব্যবহার করি। তাহলে আমরা পূর্ণমাত্রায় কী পেলাম, যে আই ইউজ সোপ টু ক্লিন মাই হ্যান্ডস, টু কিপ মাই হ্যান্ডস জার্ম ফ্রি অ্যান্ড রিমেইন হেলদি, যে বলতেছে আমি আমার হাতসমূহ পরিষ্কার করার জন্য সাধারণত কী ব্যবহার করি, সাবান ব্যবহার করি, এবং আরও আমি আমার হাতসমূহ জীবাণুমুক্ত রাখার জন্য সাবান ব্যবহার করি, এবং আরও নিজেকে স্বাস্থ্যবান রাখার জন্য আমি সাধারণত কী ব্যবহার করি, সাবান ব্যবহার করে থাকি। তারপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে নাম্বার সি, আই ইট হেলদি ফুড অ্যান্ড ড্রিঙ্ক সেফ ওয়াটার, যে আমি সাধারণত স্বাস্থ্যকর খাবার খাই
এবং নিরাপদ পানি পান করি। খুব সহজ। কি বললাম যে আমি খাই হেলদি ফুড, যে আমি স্বাস্থ্যবান খাবার খাই, যে স্বাস্থ্যকর যে খাবার আছে সেগুলো আমি খাই। অ্যান্ড ড্রিঙ্ক সফ ওয়াটার, এবং নিরাপদ পানি যে আছে সেটাও কিন্তু আমি পান করি। তারপর হচ্ছে আই টেক এ বাথ এভরিডে অ্যান্ড ইউজ সোপ টু ক্লিন মাই হ্যান্ডস অ্যান্ড বডি। যে আমি আরও প্রতিদিন কি করি, গোসল করি এবং আমার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণত কী ব্যবহার করি, সাবান ব্যবহার করি। এই হচ্ছে বিষয়গুলো। তারপর হচ্ছে আই অলসো ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, যে আমি আরও টয়লেটে যাওয়ার পূর্বে কি ব্যবহার করি, স্যান্ডেল ব্যবহার করি। আই রিপিট, আই অলসো ইউজ, আমি আরও ব্যবহার করি স্যান্ডেলস ইন দ্য টয়লেট, যে টয়লেটে যাওয়ার জন্য আমি সাধারণত কী ব্যবহার করি, স্যান্ডেল ব্যবহার করি। অ্যান্ড এবং ওয়াশড মাই হ্যান্ডস প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট ব্যবহার করার পরে আমি সাধারণত কী করি, যে হাতসমূহ যে আছে সেগুলোকে পরিষ্কার করি। আই রিপিট, কি বলতেছে, আই অলসো ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, যে টয়লেটে যাওয়ার জন্য আমি সাধারণত কী ব্যবহার করি, স্যান্ডেল ব্যবহার করি বা পরিধান করি। অ্যান্ড ওয়াশড মাই হ্যান্ডস প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট, যে টয়লেট করার পরে আমি আমার হাতগুলো সঠিকভাবে ধৌত করি। প্রপারলি বলতেছে যে সঠিকভাবে হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এই হচ্ছে বিষয়গুলো। এই ছোট্ট ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।